ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। অর্পণ দা, আইএসএল নিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে কি কারণে? কোভিড গত বৃহস্পতিবার দিন থেকে হয়তো একটা সমাধানের সূত্র পাওয়া যেত, কিন্তু আজ শনিবার দিন আইসিএল নিয়ে ঘোর অনিশ্চয়তা হলো। সেটা বিস্তারিত ভাবে বলছি, তবে যে বিষয়টি এখন সামনে এসেছে সেটা হচ্ছে যে আইএসএল এর প্রথম সিজনের অধিনায়ক লুইস গার্সিয়া, এটিকে অর্থাৎ অ্যাথলেটিকো দি কলকাতার যিনি অধিনায়ক ছিলেন, তিনি একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে তার 11 বছরের আজকে ইতিহাস, এত গৌরবময় একটা লিগ, সেটার আজ ভবিষ্যৎ নিয়ে তিনি চিন্তিত এবং তিনি চান যে দ্রুত যাতে এর সমাধান হোক এবং এই সমাধান এমন ভাবে হোক যাতে ভবিষ্যতে আর এই সমস্যার মধ্যে পড়তে না হয়। তবে এই পোস্ট কেন করলেন লুইস গার্সিয়া, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই বিষয়ে এখনো পর্যন্ত যতটুকু জানা গিয়েছে যে গত বৃহস্পতিবার দিন 12 দলের যে ক্লাব রয়েছে তারা ফেডারেশনকে জানিয়েছিল যে তারা আয়োজন করবে আইএসএল এর, এবং সেই চাঁদা তুলে আইএসএল করার একটা প্রস্তাব ফেডারেশনকে দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব আজকে কার্যত খণ্ডন করে দিয়েছে ফেডারেশন, এবং তার বদলে বাংলা, গোয়া, কেরল 3 রাজ্যের সভাপতি সচিবদের নিয়ে কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। আরেকটু যদি বিস্তারিত বলা যায় তাহলে হচ্ছে গত বৃহস্পতিবার যে কথা তোমাকে প্রথম বললাম যে ক্লাবগুলি সমাধান চেয়েছিল, ক্লাবগুলির কাছ থেকে সমাধান চেয়েছিল ক্রীড়া মন্ত্রক, শুক্রবার ক্লাব জোটের তরফে একটা প্রস্তাবও দেওয়া হয় ফেডারেশনকে। লিগ পরিচালনার পূর্ণ সত্ত্ব মালিকানা চেয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কাছে 12টি ক্লাব সম্মিলিতভাবে এই প্রস্তাব দিয়েছিল। প্রত্যেক বছর প্রতিটি ক্লাব 10 কোটি টাকা করে ফেডারেশনকে দেবে বলেও জানিয়েছিল। আর ইস্ট বেঙ্গল বাদে সমস্ত ক্লাব এই যে ওভারঅল বিষয়টা তাদের সিগনেচার করেছিল, কিন্তু শনিবার আজ ফেডারেশনের বার্ষিক সভা ছিল, সেখানে এই প্রস্তাব উঠতেই আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলে দেন এটা লিগের শর্ত ক্লাবের হাতে তুলে দেওয়া সম্ভব নয়, এই প্রস্তাব সংবিধান বিরোধী। তৎক্ষণাৎ এই বিষয়টি খণ্ডন হয়ে যায় এবং পুরো বিষয়টি খণ্ডন হয়ে যাওয়ার পর এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আইএসএল এর ভবিষ্যৎ কিন্তু অথই জলে, এবং এর অনিশ্চয়তা যা তৈরি হয়েছে কবে এর জট কাটবে সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো সুরাহা রাস্তার বেরোয়নি। তারপরেই কিন্তু লুইস গার্সিয়ার এই পোস্ট যথেষ্ট অর্থবহ, এবং লুইস গার্সিয়া যেহেতু আবেগ জড়িয়ে রয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে, ফুটবল প্রেমীদের মধ্যে আবেগ জড়িয়ে রয়েছে, তার এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে ফুটবলের একাংশ। ধন্যবাদ। ফুটবলারদের একাংশ। ডিজিটাল হেড অর্পণ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।